আচ্ছা বলো দেখি, আই ডোন্ট হ্যাভ ম্যানি মানি নাকি আই ডোন্ট হ্যাভ মাচ মানি, এই দুটো সেন্টেন্সের কোনটা কারেক্ট? কনফিউশন তো? সো লেটস ক্লিয়ার। আমরা মাচ এবং ম্যানি এই দুটোকে অধিক বা বেশি পরিমাণ কিংবা বহু সংখ্যক অর্থে প্রকাশ করে থাকি। তাহলে মাছ কোথায় ব্যবহার করব এবং ম্যানি কোথায় ব্যবহার করব? আচ্ছা, এই দুটো দ্বারা অর্থ একই প্রকাশ করলে কিন্তু এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে মাছকে আমরা আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার করব, যেমন সুগার, মিল্ক, ওয়াটার, মানি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, এগুলোর সঙ্গে হচ্ছে আমরা মাছ ব্যবহার করব। দেখো এখানে মানি অর্থাৎ তুমি কিন্তু টাকাকে গুনতে পারবে না, টাকা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কেননা তুমি হয়তো 10 টাকার নোট গুনতে পারবা, হয়তো 100 টাকার নোট গুনতে পারবা, হয়তো 500 টাকার নোট গুনতে পারবা, অথবা 1000 টাকার নোট গুনতে পারবা, কিন্তু তুমি কিন্তু পৃথিবীর সমস্ত টাকাকে গুনতে পারবে না। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আই ডোন্ট হ্যাভ মাচ মানি, সেন্টেন্সটি কারেক্ট হচ্ছে আই ডোন্ট হ্যাভ মাচ মানি, অর্থাৎ আমার বেশি টাকা নাই। পক্ষান্তরে আমরা ম্যানিকে প্লুরাল কাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার করে থাকি। এখানে মাছকে আমরা আনকাউন্টেবল এবং ম্যানিকে হচ্ছে কাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার করে থাকি, কিন্তু ম্যানির সঙ্গে আমরা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার করে থাকি। যেমন আমি বলছি আই ডোন্ট হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, অর্থাৎ আমার খুব একটা বেশি বন্ধু নাই। ঠিক আছে, এখানে দেখো ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস কিন্তু আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন, কারণ এটাকে আমরা গুনতে পারতেছি। তোমার 100টা ফ্রেন্ড থাকুক আর 1000টা ফ্রেন্ড থাকুক, তুমি কিন্তু এটা গুনতে পারতেছো। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। আর এটা কিন্তু আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন। আমরা কিন্তু বলতে পারবো না আই ডোন্ট হ্যাভ ম্যানি ফ্রেন্ড, শুধুমাত্র ফ্রেন্ড ব্যবহার করতে পারবো না, কারণ ম্যানি যেটা দ্বারা অনেক বুঝাইতেছে। দ্যাটস ওয়াই ম্যানির পরে কিন্তু আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন্স ব্যবহার করতে হচ্ছে। দ্যাট মিনস ফ্রেন্ড নয়, ফ্রেন্ডস ব্যবহার করতে হচ্ছে। তো চলো দেখি আরো একটি বাক্যের মধ্যে বিষয়টা আরো বেশি ক্লিয়ার করা যাক। ধরো আমি বলছি হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট ইন ইউর কফি, হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট ইন ইউর কফি, অর্থাৎ তুমি তোমার কফিতে কতটুকু চিনি চাও। ঠিক আছে, এখানে দেখো সুগার, সুগার কিন্তু আমরা গুনতে পারবো না, সুগার আমাদের হচ্ছে আনকাউন্টেবল নাউন। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা মাছ ব্যবহার করেছি। কিন্তু পক্ষান্তরে যখন আমি বলছি হাউ মেনি স্পুনস অফ সুগার ডু ইউ ওয়ান্ট ইন ইউর কফি, হাউ মেনি স্পুনস অফ সুগার ডু ইউ ওয়ান্ট ইন ইউর কফি, অর্থাৎ তুমি তোমার কফিতে ক চামচ চিনি চাও। এই ক্ষেত্রে কিন্তু স্পুনস অফ সুগার এটা কিন্তু আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন, কারণ আমরা স্পুনস অফ সুগার 1 চামচ হোক, 1 চামচ সুগার হোক, 2 চামচ সুগার হোক, অর্থাৎ চামচের উপর যতই সুগার থাকুক না কেন চামচটাকে কিন্তু আমরা গুনতে পারতেছি। ঠিক আছে, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ অফ সুগার, এরকম আমরা গুনতে পারতেছি। দ্যাটস ওয়াই স্পুনস অফ সুগার এটা হচ্ছে আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন। যেহেতু এটা আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন, সেহেতু এর আগে হচ্ছে আমরা ম্যানি ব্যবহার করেছি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তো ভিউয়ার্স, কোথায় মাছ এবং কোথায় ম্যানি ব্যবহার করতে হবে সে সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।